কি আনজনে সজনে আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। কোথায় চোট লাগলো? ট্রেনে ও স্টেশনে নামতে যাচ্ছিলাম, বিশাল জোরে ধাক্কা দিয়েছে, একদম হুমড়ি খেয়ে এরম ভাবে সামনে ছিটকে পড়েছে। ও পায়ে, কোমরে, এইখানে এখানে এই ঘেটিতে খুব ব্যথা। ও গলাটা বেঁচে গেছে, গলায় দেয়নি। ও, আমরা বাঁচলাম না আর কি। কষ্ট লাগছে না আমি যে এরকম ভাবে ব্যথা পেয়েছি? না, যে দিল ধাক্কা, একটু গলাটা তো যদি একটু টিপে ধাক্কাটা দিত। আজকে আর আমি কোনো নাচতে টাচতে কিছু করতে পারবো না। যাক, বেঁচে গেলাম। হ্যাঁ, বেঁচে গেলে? এ দিদিরা কি করবে? এরা এরা যে সব নাচতে গাইতে এসছে এত আশা করে, হ্যাঁ এরা আমাকে তো টিভিতে মজা করতে নাচতে দেখে অভ্যস্ত। তোমাদের কষ্ট লাগবে না? কষ্ট তো লাগবেই। ধান্দার কথাটা পরিষ্কার করে বল না। অনেকক্ষণ ধরে মিনার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছে। দিদি ভাবছে কি আমি মেসেজ করে দেবো, দিদিকে মেসেজ করে দেবো, ওই জন্য দিদি। আমি কিছু ভাবিনি, কিন্তু তুমি যদি দাও তাহলে তো আমি ভালো সুন্দর করে নাচতে পারি। হ্যাঁ দেবো, আমাকে কুলু দিতে হবে তবেই দেবো। সব থেকে আমার কম আছে, আমাকে কুলু দিতে হবে, তাহলে আমি করে দেবো, পুরো বডি মেসেজ করে দেবো। পুরো বডি, শুধু হাত আর কোমর না, পুরো বডি বলেছে। দুদিন নিচে নিচে যা ব্যথা হয়েছে শরীরে, থাঙ্কু। আমাকে কুলু দিলে তাহলে কম পয়সায় সবজি দিয়ে যাব। এ বাবা, দরকার আমার খুবই, কিন্তু মানে কুলু দিলে কম পয়সায় দিয়ে যাব। আমি আবার মানে শসা টমেটোটা আজকে নিতেই হবে। কেন? বাবার একটুখানি রূপচর্চার ব্যাপার স্যাপার আছে। মাঝে মধ্যেই টিভিতে দেখছে এই শসা কেটে চোখে, শুধু হাফ রাস্তায় গিয়ে আটকে গেছে। দেখাবো বাবা কি অবস্থায় বসে আছে। ও আজকে আবার দেখতে হবে তাকে? দেখো, শুধু চোখে শশার টুকরোটা দিতে পারে। হ্যাঁ, ওই জন্য মন খারাপ করে চোখ খুলে বসে আছে। বাবার যদি গেলামারটা না খোলে মানে টিভিতে কেমন লাগবে না বাবা? না না, গ্যালেমার তো পাশে রাখা আছে, ওটা মুখের মধ্যে ঢেলে নিতে বল, গ্যালেমার এমনি বেরিয়ে যাবে। যা গালে হাত দিয়ে বসে আছে, মনে হয় শশাটা দিতে হবে। থ্যাংক ইউ, তোমার এই অবদান আমার বাবা সারা জীবন মনে রাখবে। মানে কি সারা জীবন শশা সাপ্লাই করে যাবে রূপা? না, যেদিন যেদিন বাবা ফেসিয়াল করবে সেদিন। আচ্ছা, ছাগলের দুধে কি কোনো কিছু উপকার হয় স্কিনের? উপকার তো স্কিনের জন্য নয়, তাহলে কিন্তু শরীরের জন্য। তো যারা বাবা তো একদম হেলদি নেই, আমার ওই জন্য খেলে একটু হেলদি হয়ে যাবে পারবে। একদম। ঠিক আছে, তুই ইমাজিন কর না, পাশের বোতলে ছাগলের দুধ। হ্যাঁ, তোর বাবা খাবেন? আমার তো মনে হয় না। ঠিক আছে, হয়ে গেছে সওদা, দেনা পাওনার হিসেব মিটে গেছে। অনেক ধন্যবাদ, আপনি আসুন। থ্যাংক ইউ। গানের রাউন্ডের নিয়ম সবাই জানো? হ্যাঁ, ভেরি গুড। সবাই বাজারে হাত রাখো। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। ঝিরি ঝিরি বৃষ্টি ধারাতে তুমি এসে পাশে। বলো রূপা। তুমি এলে না, কেন এলে না?
লক করব রূপা? আচ্ছা, সেকেন্ড হিন্ট শোনাবো বাকিদের। অন্য কোনো গান যদি মনে হয় তাহলে বাজার বাজিও। দেখো, আজও আছে সেই সে ভরসা, মনে শুধু নেই না, এই সেই গানটা। ভরসা। এই গানটাই আছে। তাহলে আর কেউ চ্যালেঞ্জ করছো না? আচ্ছা, গানটা শোনাই, দেখি রূপার উত্তর মিলল কি। তুমি এলে না, কেন এলে না, ভাঙা ভাঙা মন আমার কি পেল এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই শ্রাবণের সন্ধ্যাবেলা। রূপা 1500 টাকা পেয়ে গেছে। 4140 রূপার স্কোর। আর একটা কথা বলতে চাই আমি, কাকে? যে আমাকে ট্রেন থেকে ফেলে দিয়েছে তাকে বলতে চাই, এই মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। শশা নে। শ্মশানে। খুব ভালো, অপূর্ব। এই যে তোর জ্ঞানের ভান্ডার বাড়ছে, তোর বিভিন্ন আজে বাজে লোকেদের উৎসাহে, এতে আমি খুবই খুশি হচ্ছি। যা, সেকেন্ড গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য দেখবো স্ক্রিনে। মিনাদি, বলো প্রিয়াঙ্কা। রিমঝিম ধারাতে চায় মন হারাতে। রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে। প্রিয়াঙ্কার উত্তর লক করেছি। বাকিদের কি মনে হচ্ছে এটাই? দেখবে না কেউ, সেকেন্ড হিন্ট দেখতে চায় না। তাহলে আমি মিলিয়ে দিই, দেখো বাকিগুলো খুলে দিচ্ছি হিন্ট। শুনি গানটা। ঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। সরে সরে সরাই রাগি, মন স্বপ্ন এলো মেলো হে কিশোর হলো প্রেমে কাহিনী। 1500 টাকা পেয়ে গেছে প্রিয়াঙ্কা। 4020 প্রিয়াঙ্কার স্কোর। 3 নম্বর গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো